হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে ডিএসএলআর ক্যামেরা খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা ফিচার সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব। যারা কম দামি ক্যামেরাগুলো ব্যবহার করি, যেরকম এই যে ক্যাননের 700D বা 600D 700D, হ্যাঁ, অথবা আপনি 200D এই ধরনের ক্যামেরাগুলো ব্যবহার করেন, যেগুলো অটো ফোকাসে একটু ঝামেলা আছে, ম্যানুয়ালি কাজ করে মানে অটোমেটিক কাজ করতে গেলে, তো তারা মূলত আজকের ভিডিওটা দেখবেন। খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটা ফিচার আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আপনার ক্যামেরার এই যে অটো ফোকাসটা কীভাবে আপনি লক করবেন, কোনো একটা সাবজেক্টে ফোকাস করার পর সেই ফোকাসটা কীভাবে আপনি লক করে রাখবেন, এইটা আমি আপনাদেরকে দেখাবো। এই ক্যানো 700 দিয়ে আপনি যদি ম্যানুয়ালি এই যে মানে অ্যাপ প্লাস মোডে যদি আপনি ভিডিও করেন, যদি কোনো একটা মানে নির্দিষ্ট বিষয়ের উপর যদি ফোকাস রাখেন, এটা ফোকাসটা ধরে রাখতে পারে না, একটু পরপর ছেড়ে দেয়, আবার কিছুক্ষণ পরপর ক্লিয়ার করে। সো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা। তো যারা মূলত ম্যানুয়ালি কাজ করবেন, মানে অটো মোডে কাজ করবেন, তাদের কিন্তু এই সমস্যাটা হয় না। সমস্যাটা হয় যারা অটো মোডে কাজ করে তাদের। অটো মোডে কাজ করলে এবং এই যে ফোকাসটা যদি আপনি লক করে কাজ করেন, মানে অন করে কাজ করেন, এই অ্যাপ মোডে কাজ করেন, তাহলে এই সমস্যাটা দেখা দেয়। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? ধরুন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। যেখানে একটা প্রজাপতি দেখতে পাচ্ছেন, সো আমি ক্যামেরাতে যদি প্রজাপতির ফোকাসটা নেই, দেখেন কীরকম হয়। দেখেন এই যে আমি কিন্তু এই যে টাচ করছি, দেখেন সে ক্লিয়ার করতেছে, আবার একটু পরপর দেখবেন ফোকাসটা ছেড়ে দিচ্ছে, এই ঝামেলাটা হবে। দেখবেন এই যে ফোকাসটা ছেড়ে দিচ্ছে, মানে সে আবার গুলো হয়ে যাচ্ছে। সো এই যে ফোকাসটা ছেড়ে দিচ্ছে বা নিচ্ছে, যখন আপনি নিজে ভিডিও করবেন তখনও কিন্তু সেম অবস্থাটাই হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে ফোকাসটা আপনি কীভাবে লক করবেন? যখন আপনি ক্লিয়ার হবে ফোকাসটা, আমি আপনাদেরকে একটু দেখাই। যখন এই যে ফোকাসটা একেবারে ক্লিয়ার হবে, এই যে দেখেন ক্লিয়ার হচ্ছে, এই যে ক্লিয়ার হলো, ঠিক আছে? তো এই যে ফোকাসটা আপনার ক্লিয়ার হলো, এখন চাইলে এটা আপনি লক করতে পারবেন। কীভাবে করবেন? এই যে এখানে দেখেন ভিডিও বাটনটা দেখতে পাচ্ছেন, এই যে এই কোণারে। তো আমি যেখানে ক্লিক করি, যে দেখেন ফোকাসটা লক হয়ে গেছে। এই যে দেখেন এখন কিন্তু এই যে আমি লড়াছড়া করলেও এটা আর ফোকাসটা আপনার নড়বে না জায়গা থেকে, একেবারে স্থির হয়ে গেছে। এই যে দেখেন এখানে 4 কোণের মতো একটা বাটন কাজ করছে, এটার কারণে একটা ফোকাসটা লক হয়ে গেছে। আপনি উপরে নিলে ক্লিয়ার হবে, বা এই যে দেখেন নড়াচড়া করলেও এখন ফোকাসটা ছেড়ে দিবে, ইয়ে করবে, এরকম কোনো কিছু হবে না। সো এই সুন্দর ফিচারটা আপনার কীরকম লাগলো আপনি কিন্তু কমেন্টে জানাতে পারেন। জাস্ট এই যে এই বাটনটার উপরে ক্লিক করলে দেখেন আবার ফোকাসটা ছেড়ে দিচ্ছে, দেখেন আবার ব্লার হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই প্রয়োজন এবং দরকারি একটা বিষয়। যারা অটোমোটে কাজ মানে করেন, তাদের এই সমস্যাটা হয়, তারা এই বিষয়টা শিখে নিলে আশা করি আপনার অনেকটাই কাজে আসবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।